ট্রাকটা দেখতে পাচ্ছেন, দেখেন মানে কি পরিমাণ অসচেতন আমরা বাংলাদেশের মানুষ। বিআরটিএ অফিসে এইগুলো দেখে না। বিআরটিএ এরা আসলে মানে ফিটনেস যে দেয় কি দেখে দেয় আমি বুঝি না। আর গাড়ির মালিকই বা কেমন, এরকম গাড়ি যে আসতেছে, কালো ধোয়া আসতেছে, সেটার প্রতি তার কোনো খেয়াল নাই। যেখানে আমরা এখন আছি সেটা হচ্ছে ভার্সিটি এরিয়া। এখানে স্কুল কলেজ বেশি, বাচ্চা কাচ্চারা এখানে যাতায়াত করে। ভাবা যায় মানে যত ফিটনেসবিহীন গাড়ি বাংলাদেশেই চলে, এত পরিমাণ ফিটনেসবিহীন গাড়ি চলে যে বলা বাহুল্য। বেরোইলাম একটু শহর যাবো। আজকে আমি ফোন দিছিলাম, জাহিদ ভাইয়ের সাথে কথা হয়েছে। হ্যাঁ কথা হইলো, যাবো, দেখা করবো। আব্বু নিয়ে বের হয়ে গেছে আমার, যার সময় আমি আর যাইতে পারলাম না। নইলে আমি নিজে কল দিছি যে ভাই আপনি কই, দেখা রিয়াদ ভাইয়ের ওখানে থাকেন, আসতেছি। আলহামদুলিল্লাহ এখন একটু পেইন ভাই, একটু পেইন, আপনি তো জানেন। বুদ্ধি নাই তো ভাই, তবে বেশি দিন লাগবে না। আপনি কি ওদিক যাবেন? আমি এই যে বেরোইলাম একটু, ওই যে ইউপিএসটা ঠিক করে নিব। ইউপিএস গেছে তো, ওই ব্যাটারি নষ্ট হয়ে গেছে, ওটা একটু ব্যাটারিটা চেঞ্জ করি নি। আচ্ছা ভাই ওকে। আপনি তো রানিং মনে হয় কালা বুনা খায় আসলেন, আমি দেখলাম। পর থেকেই বের মানে কালা বুনা খেয়ে আবার গ্রামের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখা হবে খুব দ্রুত দেখা হবে ভাই। আর কয়টা দিন ধৈর্য ধরতে হচ্ছে, তারপর আবার আগের মতো ঘোরাফেরা শুরু হয়ে যাবে। এখন একটু চাপ। আচ্ছা সব মিলাই দিলকান ভালোই যাচ্ছে ভাই। না কনক ভাই আসছিল এর মধ্যে? আমি আজকে দেখা করতে যাচ্ছিলাম, আমি একটা ক্যামেরা কিনবো। হ্যাঁ এটা তো দেখতেছি, এটা ট্রাইলে আছে। এখন ঘটনা হচ্ছে কি বলে, আমাদের হচ্ছে সাগর ভাইয়ের একটা ক্যামেরা ছিল না, এই ক্যামেরাটা কই? ওটা নিতে হবে। ওটা ফেলে তুই যে কেন? হ্যাঁ ওর যোগাযোগ করিয়া বিক্রি করে দিছে নাকি? আচ্ছা ওটা দেখতে হবে যে সাগর ভাইয়ের কাছে আছে কিনা। যদি থাকে ওটা নিয়ে নেবো, আর নইলে আমাদের কি বলে, আমাদের জাহিদ ভাইয়েরও তো একটা আছে নাকি। ওকে ভাই।
রংপুর বাইক রাইডার গ্রুপের খুবই ক্লোজ বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই লিমন ভাই। সে রংপুর বাইক রাইডার গ্রুপের অ্যাডমিন, খুবই ভালো মনের মানুষ, আমাদের গ্রুপের সবার পছন্দের মানুষ। অনেকদিন ভাইদের সাথে ঘোরা হয় না, বিভিন্ন কারণে আসলে ট্যুরে যাওয়া হচ্ছে না অনেকদিন ধরেই। তবে অতি শীঘ্রই লংয়ে কোথাও যাইতে হবে। আমাকে লিমন ভাই বলতেছিল যে হচ্ছে তোমাকে দেখাই যায় না, তো দেখা যাবে খুব দ্রুত ইনশাল্লাহ গ্রুপ ট্যুর হবে। আরবিআরের সাথে অনেকদিন ধরেই ট্যুর করা হয় না, অনেক বড় ভাইদের সাথে খুব ক্লোজ, তাদের সাথে দেখাও হচ্ছে না। তো নেক্সট ট্যুর হলে অবশ্যই সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরে দেখতে পাবেন যে অটোরিকশা রংপুরের দাপটটা আসলে তারা পুরো রোডটা নিয়ে রাখে, যে একটা বাইক যাবে সাইড নিয়ে সেটাও সম্ভব না, তাদেরকে অনেকবার হর্ন দেওয়া লাগে, তারপর সাইড দেয়। সে সাইডটাও একদম পর্যাপ্ত পরিমাণ না, যে পর্যাপ্ত যে একটা স্পেস লাগে সেটাও না। এবং মোড়ে মোড়ে তো এদের যত্রতত্র ওভারটেকিং করা, যত্রতত্র ঢুকায় দেওয়া মোড়ে উইদাউট সিগন্যাল। এদেরকে পিছন থেকে আপার ডিপার হর্ন সব কিছু মারলেও এদের কোনো গুরুত্ব নেই, এরা কোনো গুরুত্বই দেয় না। মূলত আমি যাচ্ছি খুবই ক্লোজ ছোট ভাই ফারুক ওর সার্ভিস সেন্টার, তো ওর কাছেই দেখা করার জন্য যাচ্ছি।
ব্যাপারটা দেখেন, একটা বাইক যাওয়ার কোনো জায়গা রাখে নাই তারা অটোগুলা একদম ব্লক করে রাখছে পুরো রোডটা। একটা যে বাইক যাবে সে রাস্তাটুকু নাই। আর এদের সাইড দেওয়ার মন মানসিকতা বলতেও কোনো কিছু নাই। এখন খেয়াল করেন, আমার বাইকটা ঢুকলো, কিন্তু ডাইন সাইডের অটো আমাকে একদম সিগন্যাল দিয়ে বাম সাইড থেকে চাপায় দিল, যেখানে আমি সুন্দরভাবে চলে যাব, এবং সামনেই দাঁড়ায় গেল। সে যে সাইড নিবে সেটাও করলো না, একদম সামনে দাঁড়ায় গেল। এই হচ্ছে রংপুরের অবস্থা, আর এই ব্যাটারির অবস্থা, এই রিক্সা চালক, এই অটো চালকের অবস্থা। খুব দ্রুত আপনাদেরকে হাইওয়েতে নিয়ে যাব। হাইওয়ে তো এদের যে দাপট, এদের জন্য আপনার হচ্ছে হাইওয়েতে একটা বাম পাশে একটা রোডই করে দিছে যে এই পাশ দিয়ে অটো বা ইয়া যাবে, কিন্তু এরা আসলে ওই রোডে ঢোকেই না, এরা একদম মেইন রোডে চলাফেরা করে। কি বলবো, এদের জন্য বাইকারের কোনো জায়গায় শান্তি নেই। সব জায়গায় এরা এরকম যত্রতত্র ঢুকায় দেয়, বামে ডানে, কখন কি করে এদের নিজেরই ঠিক নেই। ডিসিশনে নিতে পারে না যে হচ্ছে কি করা উচিত আমার। তো এরাই আবার হচ্ছে 5-6 জন 7 জন 8 জন করে মানুষ নিয়ে রাস্তায় ওঠে।
22 জন। সময় স্বল্পতার কারণে আসলে রিয়াদ ভাইয়ের সাথে আজকে বসে কথা হচ্ছে না, আড্ডাবাজি হচ্ছে না। যদি রিয়াদ ভাই ভিডিওটা দেখে থাকে তাহলে দুঃখিত ভাই, বাসায় দ্রুত ঢুকতে হবে জন্য বসতে পারি নাই। অনেকদিন ধরেই এই তোহা স্টোর আমি খেয়াল করি, বাট ম্যাক্সিমাম টাইম কেন জানি দেখি বন্ধ থাকে। তো আজকে খোলা পাইলাম, ভাবলাম যে যাই একটা সুগন্ধি নিয়ে আসি এবং এই তোহা স্টোরে ইসলামিক কি কি পাওয়া যায় এগুলো একটু দেখে আসি।
একজন রাইডার ভাই আমাকে ক্রস করলো, আর বাম সাইডে যাকে দেখতে পাচ্ছেন দেখলেন উনিও হেলমেট ছাড়া, প্লাস যে আমার বাইকার ভাই যে আমাকে ক্রস করে চলে যাচ্ছে হেলমেট তার পিছনেই আছে কিন্তু তার মাথায় নেই। এই বিষয়গুলো আসলে দুঃখজনক। বলবো সিটি রাইড যদি বাসা সিটিতেও হয় বা আশেপাশেও হয় তাহলে অ্যাটলিস্ট একটা হাফ ফেস হেলমেট কিনে ওইটা পরে বের হইলেই হয়, তাহলেই সেফটিটা অ্যাটলিস্ট কিছুটা হলেও পাওয়া যায়। যদি হুট করে পড়েও যায় মাথায় কিছুটা হলেও তো সেভ হবে। দ্যাটস ওয়াই আসলে আমাদের সবাইকেই হেলমেট ব্যবহার করা উচিত, সচেতন হওয়া উচিত আগে সর্বপ্রথম। চলে আসছি পার্কের মোড়। আমার বাসায় যাইতে আর 2 মিনিট সময় লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।